মালয়েশিয়া তোমার ফ্যাক্টরির কাজে আসছি, এসে দেখি বিশাল বিশাল পাহাড়, যে পাহাড়ের পাথরের পাহাড়, এই যে বিশাল পাথর, পাথর লড়ায়ও না, কাটেও না, কিচ্ছু করে না। এই যে এই সপ্তাহে থাকার জায়গা, এই ভিতরে থাকে, এগুলো ফ্যাক্টরি না, এগুলো থাকার ঘর। আর ওই পারে যে রান্না বান্না করে, ওইখানে আমরা রান্না বান্না করি। আর এই জায়গায় যে আমরা রান্না বান্না করে, যে এই জায়গাতে সব রান্না বান্না করে সবাই। এই গ্যাসের চুলা, রাইস কুকার, পাথরগুলো বিশাল বিশাল পাথর। তারপর এই সব থাকার ঘর, এই সপ্তাহে থাকে। এই যে মালয়েশিয়া উর্শি গ্যাস, আমার বাংলাদেশি উর্শি গ্যাস, সিম গ্যাস। তারপর এই যে বিশেষ পাহাড়ের উপরে এই রুমটা, মানে ফ্যাক্টরি যে থাকারটা, এটা পাহাড়ের উপরে। আর ফ্যাক্টরি যে আপনার নিচে, ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি, ওই যে ফ্যাক্টরিগুলো এদের নিচে ডালুই আস্তে আস্তে পাহাড় কাটছে, পাহাড় কাটতে উপরে দিছে, এই জন্য পাহাড় বা উপর ওঠা লাগে। এই সব থাকার জন্য অনেক নিচে ফ্যাক্টরি, এতেও সব রান্না বান্না করে, এই জায়গায় ধোয়া ফলা করে। এগুলো এই যে পেঁপে গাছ, এই যে ভেন্ডি গাছ, যে আমাদের ফ্যাক্টরি মূলত এটা যে ফার্নিচার ফ্যাক্টরি। ফার্নিচার যে বাংলাদেশি কাঠ দিয়া চেয়ার, টেবিল, খাট, শোকেস বানায়, এই সপ্তাহ এই আমরা থাকি এই রুমটায়। আর যে ফ্যাক্টরি ওই সব কাঠ, এই যে সব প্যাকিং করা, তোমার সব জঙ্গল, ঠিক আছে, জঙ্গল যে সব পাম গাছ, পাম ফল গাছ, ওই যে সব পাম ফল। সব মানে সব পাহাড় এলাকা, তো সব গাছগাছালি একেবারে বাংলাদেশের মতন। বাংলাদেশ ছাড়া হুবহুব বাংলাদেশ, তাছাড়া কিছু না, কিন্তু নাম মালয়েশিয়া। তবে বাংলাদেশের চাইতে যে তোমার বাংলাদেশের যে গাছপালা যত কম আছে, তার থেকে মালয়েশিয়া গাছপালা বেশি। এত ধরেন মালয়েশিয়ার সব কিছু বড় উন্নত উন্নত জিনিস, তো এই জন্য পাহাড় পাহাড়ে অন্ধকার যে যা আছে, এর ভিতরে সব বড় বড় বিল্ডিং, ফ্যাক্টরি। এছাড়া সব মালয়েশিয়ার লোক কম, মানে বাংলাদেশে যেরকম লোক, ওর থেকে মালয়েশিয়ার লোক অনেক কম। এজন্য সব পাহাড়ি এলাকা, আর আপনার বাড়িঘর অনেক কম, সব অন্ধকার। ইনশাল্লাহ পরের ভিডিও দিলে আপনার আমার ফ্যাক্টরি দেখাই দেব যে কী রকমের ফ্যাক্টরিতে কি কাজ। আমরা এখনও কাজে যাই নেই, আজকে দিন রেস্টে আছি। দেখেন, মানে উপর দিয়ে নিচে, অনেক নিচে, এখানে আরও নিচে, তারপর ফ্যাক্টরিতে আরও নিচে, প্রায় অনেক উঁচু, মানে পাহাড়কে কাইটে কাইটে তারপর রুম করছে থাকার জন্য। রুম এইখানে হইলে যাই আমরা থাকি, এই রুম। আপনার রুম হলে যে একতলা, দোতলা, তিনতলা এরকমের। আমাগো রুমও একতলা, দোতলা, তিনতলা। এই রুমে কেউ থাকে না, তবে যে রুমগুলো নেই একতলা, দোতলা, তিনতলা, এই সিঁড়ি দিয়ে বাই উঠতে হয়। আমাদের রুমটা, আমরা এই রুমে থাকি, রুমটা আটকানো। তো এই যে আরও নিচে যাইয়া তারপর আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যাক্টরিটা যে কী রকমের। যা ব্লগের সঙ্গে থাকেন আমরা দেখাই, আমি আপনাদেরকে সব দেখাবো। যে সব পাথরে মাটি নেই, যে ভাববেন যে এটা মাটি নেই, সব পাথর কাইটে কাইটে করছে। মূলত দেখতেছি যে পাহাড়টা সব পুরো পাথর, হালকা মাটি আছে, এই মাটি কোনো কাজের না। এই যে এইগুলান আপনার যে কাঠ, এই কাঠ সব প্যাকিং করছে, এগুলো সব কাঠ। এই যে
মালাই এই গাড়িতে করে কাঠ নিয়ে এসে এই কাঠ আবার এই জায়গায় নামাবে। আর মূলত এই জায়গায় কোনো দেশি লোক নাই, সব বাঙালি। আমাদের ক্ষেত্রে একটু ভালো হয়েছে, কারণ সব বাঙালি পড়ছে। এবার যে ভাষাটা ঠিক কিছু বলতে পারি না। এই কাঠ নিয়ে এসে এটা ছাঁচা না, কোনো কাটিং করে না, মানে মিল দিয়ে কাইটে নিয়ে আসছে। এই জায়গায় সব কাটিং করবে, সাইজে সব সুন্দর মতন কাটিং করবে। এই যে জায়গার এই আমরা যে জায়গায় থাকি কাজ করবো, এই জায়গা এই যে আপনাদের গাড়িতে করে উঠাবে। এই যে উঠাইছে নিয়ে ওই গাড়িগুলো সব নিয়ে যাবে। সব মেশিনে কাটে। এতে সব গোডাউন কাঠগুলা সবগুলো এরকমের। আর এই যে এই পেপারগুলো দেখতেছে, এই যে পেপারগুলো এই আমাদের বাংলাদেশে যে আপনার গ্লাস পেপার বলে, গ্লাস পেপার, এই সব গ্লাস পেপার, এই গ্লাস পেপার দিয়ে এইগুলো প্যাকেট করা হয়। আর এইগুলো যখন এই জায়গায় সাইজ করা হয়, ছোটো ছোটো কাটতে সাইজ করে, তারপর আবার এগুলো ঘাম দিয়ে আবার শক্ত মানে জোড়া লাগাই দেয়। আস্তা তক্তাগুলো কাইটে পিস করে সাইজে তারপর আবার কাইটে জোড়া লাগাই দেয়। এটাই হলো মূলত কাজ। এখান থেকে তারপর আবার অন্যদিকে নিয়ে অন্য ফ্যাক্টরিতে নিয়ে তারপর এই ফ্যাক্টরি কাজ বাজ সবগুলো করে। যেরকমের তক্তা দিয়া আপনার চেয়ার বানায়, টেবিল, এই সব এরকমেরই।